নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি শীতকালীন সবজি দিয়ে নিরামিষ নবরত্ন কোরমা বা নবরত্ন কারি তৈরি করছি নবরত্ন কারি। এই জন্য এখানে নিয়েছি পানিরটাকে টুকরো করে কেটে নিয়েছি ব্রোকলি, ফুলকপি, কাঁচা টমেটো, ক্যাপসিকাম, বিনস, গাজর, আলু। সাদা তেল গরম হয়ে গেছে, এর মধ্যে পানিরগুলো দিয়ে দিচ্ছি। পানিরগুলো দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পানিরগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে রাখছি। ভালো করে তেলটা ঝারিয়ে তুলে রাখছি। এই পানির ভাজা তেলের মধ্যে এবার ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে আর এলাচ আর দারচিনি। গোটা জিরে না, এটা সাজিরে, গোটা জিরে দিলেও হয়। এইবার আস্তে আস্তে সমস্ত সবজিগুলো দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আলুটাকে দিয়ে একটু আলু দিচ্ছি আর ফুলকপি দিচ্ছি, এগুলো আর বিনস দিচ্ছি। এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তারপরে বাদ বাকিগুলো দিচ্ছি সব। মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর কাঁচা টমেটো। এটা একটু ঘুরিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে তারপরে দিয়ে দেবো ব্রোকলিটা। এই পর্যায়ে মিডিয়াম ফ্লেমে রাখবো। ফ্লেমটা মিডিয়ামে রাখবো। এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন আর সামান্য একটু মিষ্টি, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। সবকিছু দিয়ে একটু কষে নিচ্ছি। কষে এবার ব্রোকলিটা দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হচ্ছে। এবার এর মধ্যে ব্রোকলিটা দিয়ে দেবো। এই যে ব্রোকলিটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো। ব্রোকলি দিয়েছি আর এর মধ্যে ক্যাপসিকামও দিয়ে দিলাম। দিয়ে এইবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দুধের স্বর, কাজু আর দুধ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এই যে এইরকম তৈরি হয়েছে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু উল্টে পাল্টে দিচ্ছি। সুন্দর করে এটা তৈরি হয়ে গেছে। এবার এটা একটু গরম জল দিয়ে দেব। ফ্লেমটা বাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার জল গরম হয়ে গেছে, এর মধ্যে একটু গরম জল দিয়ে দিচ্ছি। এই যে জল ফুটে উঠেছে। এবার এটাকে একটু ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট হতে দেবো, তাহলেই হয়ে যাবে তৈরি। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। অনেকটা মাখা মাখা হয়ে গেছে ঝোলটা। আর দিয়ে দিচ্ছি এই যে নেড়ে চেড়ে দিচ্ছি। হয়ে এসছে তরকারি। আর এই যে বেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম।
দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। আমার এই ফিশ নবরত্ন কারি বা নবরত্ন কোরমা তৈরি হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেব কসুরি মেথি, গরম মশলা আর গোটা কাঁচা লঙ্কা, আর সামান্য একটু ঘি দিয়ে দেবো। শীতে এই ধরনের সবজি খেতে খুব ভালো লাগে আর খুব উপকারীও বটে। এবার কিছুক্ষণের জন্য ঘিটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, তারপর সার্ভ করে দিচ্ছি। শীতকালীন সব সবজি দিয়ে আমার নবরত্ন কারি বা নবরত্ন কোরমা তৈরি হয়ে গেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ।